ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন গেল আপনার মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ট্রিপ? মালয়েশিয়া শ্রীলঙ্কা ট্রিপ আলহামদুলিল্লাহ দুইটাই ভালো। খুব সহজেই ট্রিপ করে আসলাম। আপনারা যেভাবে টিকিটটা সাজিয়ে দিলেন ওইভাবেই ঘুরে আসলাম। আচ্ছা, টিমার ট্রিপ থেকে তো আপনি হোটেল এবং এয়ার টিকিট সহ এভরিথিং পুরো ট্রিপের প্ল্যানটা নিয়েছেন। সবকিছুই খুব ভালো ছিল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল। আশা করি আমার ভালো হয়েছে। সামনে যারা যাবে ইনশাল্লাহ এবং আগামীতে আমিও আবার যাবো ইনশাল্লাহ। একসাথে আবার 4টা বা 5টা দেশ ট্যুর করার ইচ্ছা আছে। দেখি এবার একটা কেমন হয়। আগের বারটা তো ভালোই ছিল মাশাআল্লাহ। এখন দেখি আগামীটা কেমন হয়। কোন দেশটা আপনার ভালো লেগেছে? শ্রীলঙ্কা ভালো লেগেছে না মালয়েশিয়া? আসলে দুইটা দেশ দুই রকম সৌন্দর্য। ধনী দেশ আর গরিব দেশ বলে একটা কথা আছে। মালয়েশিয়া অনেক সুন্দর, তাদের জিনিসপত্রকে তারা অনেক সুন্দরভাবে সাজাইছে। বাট শ্রীলঙ্কা গড গিফটের অনেক সুন্দর এবং মানুষগুলো অনেক ভালো। হ্যাঁ, শ্রীলঙ্কার আসলে আতিথেয়তা সবাই প্রশংসা করে। আর মালয়েশিয়া লাক্সারি। তো আপনি তো লঙ্কাওয়ে, পেনাং, গেন্ডিং হাইল্যান্ড, মেলাকা অনেক জায়গায় গিয়েছেন। কোন জায়গাটা আপনার মালয়েশিয়ার সবচেয়ে ভালো লেগেছে? আমার সব অন এভারেজ কুয়ালালামপুর সিটি ছাড়া সবকিছু ভালো লাগছে। কুয়ালালামপুর সিটিটা আপনার ভালো লাগেনি? ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আমার ভালো লাগে না, অনেকের ভালো লাগে। আপনি তো সোলো ট্রাভেল করেছেন। হ্যাঁ। তো সোলো ট্রাভেলারের ক্ষেত্রে একা একা ভ্রমণ করার ক্ষেত্রে আমি তো এরপরে যে 5টা দেশ ঘুরবো আমি একাই ঘুরবো এবং একাই ঘুরতে বেশি মজা। একা ঘুরতে বেশি মজা। মাঝখানে আমার সাথে একজনের পরিচয় হয়েছিল বাংলাদেশি, ওনার সাথে বরঞ্চ একদিন ঘুরে আমার আরো ট্রাভেলটা হ্যাসেল হয়েছে। আমি একাই ঘুরতে ভালো লাগে। একা ঘুরতে আপনি পছন্দ করেন? তো ভালো লাগে। ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছেন। অনেকেই সোলো ট্রাভেল পছন্দ করে। এই কারণেই আমরা বলতে চাই, যিনি একাও যেতে চান আমাদের আপনি মাধ্যমে চাইলে ওইখানে যে ট্যাক্সি ঠিক করতে হবে ব্যাপারটা তা না, আপনি মেট্রোতে গেলেন, বাজেট সেভ করলেন। এটা তো অনেক অপশন আছে, আসলে মেট্রো অ্যাভেলেবেল, মেট্রো সেখানে অনেক অপশন হ্যাঁ, আছে। আপনি বাস, ইভেন মালয়েশিয়া অনেক শহরে তো ফ্রি বাস, আর বাসের টিকিটও খুব বেশি না, 1 রিঙ্গিত 2 রিঙ্গিত মালয়েশিয়াতে। এবং শ্রীলঙ্কা তো ট্রাভেল কস্ট অনেক কম। এটা কিন্তু মানে আলটিমেটলি ডে বেসিসে অনেকে প্রশ্ন করে যে মালয়েশিয়া, আমি যখন মালয়েশিয়াতে থাকবো আমার খরচ কেমন হবে? আমি বলি মালয়েশিয়াতে থাকার বাংলাদেশে ঢাকায় থাকার খরচ প্রায় অলমোস্ট আরো চিপ হয়, বরঞ্চ আরো চিপ হয়। আর আরো cheap আমার তো মনে হয় যে শ্রীলঙ্কাতে, এবং আপনি আমাদের দেশে যে বার্গার শপগুলো আছে, ধরেন লাইক পিৎজা হাট, যাই গেছে ইন্টারন্যাশনাল ফ্রান্সাইজ আছে, সেম প্রাইস, এক্স্যাক্টলি সেম প্রাইস। এক্স্যাক্টলি মানে 100 টাকা প্লাস মাইনাস, এক্স্যাক্টলি সেম প্রাইস। আপনি যদি বাংলাদেশে খেয়ে অভ্যস্ত হন, আপনি বাইরেও খাইতে পারবেন। এবং আপনার যেমন শ্রীলঙ্কা কিন্তু আরো চিপার। শ্রীলঙ্কা আরো চিপ, আরো চিপ এবং খুবই কম বাজেটের মধ্যে কিন্তু শ্রীলঙ্কাটা ট্রিপ করে আসা শ্রীলঙ্কা যায়। আরো চিপ। তবে ওইখানে রাইসটা একটু হার্ড, একটু কোকোনাট ফ্লেভারটা কোকোনাট। সবকিছু কোকোনাট দেয়, আমার আবার কোকোনাট ভালো লাগে না। এতে আপনি কিভাবে ফুড ম্যানেজ করতেন তখন, বা আপনি কি খেতেন? আপনার ফুড হ্যাবিট? শ্রীলঙ্কাতে কিছু কিছু স্টেটে হালাল ফুডে একটু সমস্যা হয়, আর সেক্ষেত্রে ওই আপনি ফুডটা একটু ম্যানেজ করতে হবে আপনার মতো করে। এটা আসলে কোনো প্রবলেমই হয় আমার না। ফার্স্ট জার্নি ছিল, বাট নেক্সট জার্নিতে আশা করি ফুডে সমস্যা হবে না। আমি আগে ভাগেই সেই প্রিপারেশন নিয়ে ফেলবো। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদের অফিসে আজকে আবার ভিজিট করার জন্য। ইনশাল্লাহ এখন দেখি যেহেতু ভাইয়া আবার আরো কিছু ভিসা করবে, এই কারণে আমাদের এখানে এসছে। ইনশাল্লাহ আপনাদের ট্রিপও আমরা ভাইয়ের মতো আস্থার সাথে করে দিতে পারবো। ধন্যবাদ। আপনাদের সার্ভিস মাশাআল্লাহ খারাপ না, খুব ভালো। জি ধন্যবাদ। আশা করি আসবেন আপনারা সবাই। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।